হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইটস ইমন ব্লগস। তো কালকের ভিডিও যারা দেখছিলেন যে আমরা কিন্তু কালকে ঢাকায় আসছিলাম। ঢাকায় এসে কালকে বিকেলে আর বাইরের দিকে আসিনি, এই রুমের আশেপাশেই ছিলাম। তো আজকে সকালে আবার একটু বের হলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি আপনার ফার্ম গেট, কারণ ইচ্ছা আছে ফার্ম গেট হয়ে আমরা যাব হচ্ছে গিয়ে চিড়িয়াখানার দিকে, কমলাপুর ট্রেন স্টেশন দেখাচ্ছে তো এমনিই। হয়তোবা রুম থেকে বের হতে হইতে আমাদের একটু লেট হয়ে গেছে, আর একটু সকাল সকাল বের হলে হয়তোবা রাস্তাঘাটের জ্যামটা একটু কম পাইতাম, কিন্তু ব্যাপার না। এখনও পর্যন্ত দেখছি জ্যাম জট ভালোই কম আছে। রুম থেকে বের হয়ে আসার পরে এখনও পর্যন্ত তেমন বড় কোনো জ্যাম পাইনি। আমার সামনে এই যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, এটা কখন থেকে দেখছি হর্ন বাজাইতে যাচ্ছে এই বাসটা আগে ওঠার জন্য, বাট সামনের থেকে বাসগুলো না অ্যাম্বুলেন্সটাকে সাইডে দিচ্ছে না। হয়তো বা এটাও হতে পারে যে বাসের ভিতরে ইমার্জেন্সি কোনো রুগী রয়েছে, সেটাকে হসপিটালে পৌঁছাতে হবে, কিন্তু তার কারণে হয়তো বা সে হর্ন বাজাতে যাচ্ছে, কিন্তু সামনের বাসগুলো তাকে কোনো সাইড দিচ্ছে না। কিন্তু এটা যদি অন্য কোনো দেশে হইতো তাহলে সামনে যে গাড়ি থাকুক না কেন সাইড দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সটাকে আগে পাঠিয়ে দিত। বাট আমাদের দেশের বাস ড্রাইভার হোক, ট্রাক ড্রাইভার হোক, মানে যে কোনো ড্রাইভারের মনের ভিতরে আসলে সেই মনুষ্যত্ববোধটা নাই। ওকে বেশ, তো ফাইনালি কিন্তু আমরা ফ্লাইওভার দিয়ে যেতে আছি, আর ফ্লাইওভারের উপরেও দেখছি তেমন কোনো জ্যাম নাই, মানে একদম রিল্যাক্সে যাচ্ছি। আর দুই ধারে সব উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রিল্যাক্সে। কি সুন্দর তাই না ঢাকা শহর। শুধু যদি জ্যামটা না থাকতো না, তাহলে ঢাকা শহর আসলে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট শহর হইতো ঢাকা শহর, আমার কাছে এটা মনে হয়। বিল্ডিংয়ের অল তো সব এসি দিয়েই সাজাই ফেলাইছে। ওকে বেশ, তো ফাইনালি আমরা চলে আসছি সংসদ ভবনের সামনে। এই যে আমাদের এই পাশের থেকে সংসদ ভবন, আর সংসদ ভবনের সামনের রাস্তা তো সেই অসাধারণ, অমাইক। হুম, এইগুলো হুম হুম, তাদেরকে মানে গেস্ট রুম। আচ্ছা, কঠিন এরিয়া। হুম হুম হুম, এখানে থেকে বের হয়ে যাই, কিছুটা দূর আসছি পানি চলে আসছে। এখন মনে হয় না যে আর ক্যামেরা রাখা যাবে বাইরে। ভাবছিলাম অনেকক্ষণ যাবত দেখছি মেঘ হচ্ছে, বাট ভাবছিলাম তো বৃষ্টি হবে না, কিন্তু এখন দেখছি বৃষ্টি চলে আসছে। ক্যামেরাটা খুলেই রাখতে হবে। One eternity later. ওকে, তো আমরা ঢাকা শহরের ভিতরে কিন্তু অনেক ঘুরলাম, অনেক ঘুরে ফিরে এখন এবারটা একটু আসছি হাতির ঝিলের দিকে। এখন 3:30 বেজে গেছে, যেহেতু বিকালের টাইম ভাবলাম একটু হাতির ঝিল থেকে ঘুরে আসি। বাহ, রিল্যাক্সে হাতির ঝিলে চলে আসছি, একদম কোনো চাপ নাই।
মাশাআল্লাহ, ওই যে হাতের ঝিলের ব্রিজটা উঠতে পারবে না, তাই তো। ওভার ব্রিজ চলে এই যে আসার দিন এই কাজে। হাতের ঝিল যাইতে গেলে ওই নিচের ওইটাতে যাইতে হইতো। হ্যাঁ আগের দিন আমি কাছে তখন এই সেম কাজ করবো। এ বাবা, আমরা তো ভুল করে ফেলেছি রে ভাই। নিচেতে যেটা গেল ওইটা গেছে হাতের ঝিলে। এই যে এই পাশে এটা হচ্ছে হাতের ঝিলের সেই ব্রিজ। ওরা ওই সামনে থেকে উঠান নিয়ে এসে ওই পাশটা আসতে হবে এবার। ওই যে লেডিস দেখেছি। আমাদের এবার ওই পাশ থেকে আসতে হবে, তাই তো? বাহ, এখানকার রাস্তাটা তো জোস, দুই ধার দিয়ে ঝাউ গাছ লাগানো, একেবারে চমৎকার লাগতেছে। কিন্তু দুঃখ লাগতেছে একটাই, আমরা রাস্তা ভুল করেছি, যার কারণে আমাদের আবার অনেকটা পথ ঘুরে আসতে হবে। ওই রোডে তো ব্রিজ আরেকটা পাবেন। এমএ আমার মনে হয় ভুল জানা যায়। এ বাবা, আমার মনে হচ্ছে রাস্তা ওইটা হাতের ঝিলে, ওইটা আরেক দিকে গেছে। ওই যে ব্রিজ আরেকটা মানে মেন জায়গা ছিল হ্যাঁ। হ্যাঁ, সেইটা হচ্ছে মাঝখানের ওইটে, অনেক ঘুরে আসা লাগে। সেটা হচ্ছে মাঝখানের ওইটে। এ বাবা, আমরা তো রাস্তা ভুল করেছি কঠিন আকারে। 2,000 years later. আজকে সারাদিন ঢাকা শহরে অনেক ঘুরলাম, সেই সকাল সম্ভবত 9:30টার দিকে বের হয়েছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। সারাটা দিন ঢাকার রাস্তায়, মানে কোথায় কোথায় যে গেছি, কত কাজে আর কোন কোন রোডে গেছি সেটা শুধু আমরাই ভালো জানি। হয়তো বা সব ভিডিও করা হয়নি, তারপরেও কিছু কিছু ভিডিও করছি। এখন যাই হোক, এখন সমস্ত সব কাজ শেষ, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিনটা পার হলো। এখন এবার এখান থেকে রুমে চলে যাব, আর কোনো কাজ নাই আজকে। তবে চেষ্টা করব রাত্রের দিকে একটু 300 ফিট যাইতে পারি কি, যদি পারি তাহলে ইনশাল্লাহ রাত্রে 300 ফিট যাবো, এমনকি তারও হয়তো বা ভিডিও আসবে যদি 300 ফিট যাই।